দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে যখন আছড়ে পড়েছিল একের পর এক ইরানি মিসাইল, তখন ইরানি এক জেনারেল মুচকি হাসছিলেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। ইসরায়েলে ইরানের প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলার নেপথ্যের মূল কারিগর এই কমান্ডার, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের প্রধান হাজিজাদেহ। ২০০৯ সাল থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কপসের অ্যারোস্পেস বাহিনী প্রধান আমির আলী হাজিজাদেহ। তার প্রতি সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মবিশ্বাস এবং আস্থাই তাকে এই পদে আসীন করেছে। এরপর থেকেই ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার শক্তি বৃদ্ধিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমির আলী হাজিজাদেহ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চলছে বছরের পর বছর ধরে। সকল বর্বরতার মূলে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে শিক্ষা দিতে কঠিন অভিযানের পরিকল্পনা করে আসছিলেন বহু আগে থেকেই। ২০১৬ সাল থেকে কাদির ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এই কমান্ডার বলেছিলেন, ২০০০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র নকশার মূল লক্ষ্যই হল নিরাপদ দূরত্বে থেকে আমাদের শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত করা। শুধু তাই নয়, এই কমান্ডার বারবার বলেছেন, সবকিছুর জন্যই প্রস্তুত আছে তেহরান। এমনকি এপ্রিলে ইরানের হামলার নেপথ্যেও ছিলেন বিপ্লবী গার্ড বাহিনী কর্পস অ্যারোস্পেস প্রধান হাজিজাদেহ। ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮০-৮৮ সালের ইরান ইরাক যুদ্ধে এই তরুণ তুর্কি যোগ দিয়েছিলেন আইআরজিসির আর্টিলারি ডিভিশনের একজন স্নাইপার হিসেবে। ১৯৮৫ সালে বিপ্লবী গার্ড বাহিনী কর্পসের অ্যারোস্পেসে তেহরানি মোকাদ্দেমের অধীনে যুক্ত হন এই কমান্ডার। তেহরানিকে ইরানি ক্ষেপণাস্ত্রের বাবা বলা হয়ে থাকে। বছরখানেক পরই শাহাব-3 মিসাইল উন্নয়নের জন্য কারিগরি জ্ঞান বিনিময়ের উদ্দেশ্যে প্রতিনিধি দল নিয়ে উত্তর কোরিয়া সফর করেন তিনি, যখন সামরিক আত্মরক্ষায় খুব কম সক্ষমতা ছিল ইরানের। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে একঘরে হয়ে পড়ার পরই নিজস্ব প্রযুক্তির দিকে নজর দেয় ইরান। তেহরানের আকাশে স্বায়ত্তশাসনকেই মূল নীতি হিসেবে নিয়েছিল কর্মকর্তারা। ১৯৯০ সালে ক্রুজ ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নিয়েছিল তেহরান। এরপর থেকেই শুরু। ২০০৩ সালে শাহাব-3B ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছিল, যার রেঞ্জ ছিল ২১০০ কিলোমিটার। এর মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির দুয়ার খুলে যায় ইরানের। ২০০৯ সালে কমান্ডার হিসেবে যুক্ত হওয়ার পর এই খাতকে আরও ঢেলে সাজান হাজিজাদেহ। ২০১৩ সালে তার অধীনে মিসাইল তৈরির দিক থেকে বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করে ইরান। ২০১৬ সালে হাজিজাদেহ প্রকাশ্যে বলেছিলেন, তেহরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের ক্ষেত্রে কোনো প্রযুক্তিগত বা প্রচলিত সীমাবদ্ধতা নেই। তার হুমকি কাজে পরিণত হয়েছিল ২০২১ সালেই। সেই বছরের জুনে আইআরজিসির কারিগরি বিভাগের কমান্ডার ইন চিফ হোসেইন সালামি বলেছিলেন, ইরানের হাতে আছে এমন ড্রোন যা ৭,০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে পারে। আর ইরানের এই সক্ষমতার পেছনে ব্রিগেডিয়ার জেনারেল আলী। গেল বছরের নভেম্বরে ফাত্তাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তেহরান। তখন বলা হয়েছিল ১৮,০০০ কিলোমিটার গতিবেগে উঠতে পারে এই ক্ষেপণাস্ত্র শক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে, উঠতে পারে, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে শব্দের চেয়ে ৫ থেকে ২৫ গুণ বেশি। আর সেই ফাত্তাহ-2 দিয়েই এবার ইসরায়েলে হামলা চালালো ইরান। মনে করা হচ্ছে এর মাধ্যমে ধ্বংস হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি প্রতিরক্ষা ঘাঁটিও। জোহরা চৌধুরী সেতু, ৭১।